শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মকর সংক্রান্তি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব পিকনিক করো, আজকে পিকনিকের দিন। আর সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, মানে আজকে হচ্ছে পৌষ মাস শেষ, কাল থেকে মাঘ মাস শুরু। তো বাইরে থাকতে নেই নাকি, মানে নিজের বাড়িতেই থাকতে হয় আর কি মকর সংক্রান্তির দিনে। তার জন্য আর কি আমরাও বাড়ি চলে আসছি। আর বাড়ি চলেও এলাম, অনেকক্ষণ বেরিয়েছিলাম, 11টার সময় বেরিয়েছি জানো তো। আর ভাবলাম আজকে সকাল সকাল বেরোবো, মানে 8টা সাড়ে 8টার দিকে বেরোবো ভেবেছিলাম, কিন্তু এত কুয়াশা, বাপ রে, সাদা হয়ে আছে একদম, মনে হচ্ছে যেন বরফ পড়ছে চারিদিকে, মানে দেখা যাচ্ছে না। তো বাবুর ঠান্ডাও লেগে যাবে, তার জন্য আর কি ওকে রেডি করতে, খেতে, করতে ওই করতে ওই বেজে গেল মোটামুটি 11টা। তো 11টা থেকে বের হয়ে এই 12:30 বাজে এখন, তো আমরা মোটামুটি জামতলা ঢুকেই গেছি আর 5 মিনিট। তো পুরো রাস্তাটা কোথাও চায়ের দোকান পেলাম না, ভাবলাম চা খাবো, চিত্তরঞ্জন থেকে ভাবছি চা খাবো, কিন্তু চায়ের দোকানই নেই, সব বন্ধ আজকে। তো এই যে ঘরের সামনে একটা দোকান ছিল, সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম চা খেতে। তো চাটা ভাবলাম যে বাড়ি গিয়েই করবো, তো তোমার দাদা বলছে যে আবার বাড়ি গিয়ে করবে, চা করবে, এই করবে ওই করবে, তার থেকে এখানেই খেয়ে নাও। তো চাটা খেয়ে তারপর বাড়ি এলাম, বাড়ি এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ভাতও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করেই, কারণ 12:30 এলামই, কখন রান্না হতো। তো ভাবলাম যে একটু, তোমার দাদা বলছিল একটু চিকেন নিয়ে আসি, তাহলে রাত্রেও হয়ে যাবে। তো কি ওর মন হয়েছে, বাবু দুধ আনতে গেছিলো, বাবুকে ভাত দিইনি, আজকে ডালিয়া করে দিয়েছিলাম, তো দুধ ছিল না, সেই জন্য আর কি দুধ আনতে গেছিলো। তো দুধ আনতে গেছিলো, তখন ওর কি মনে হয়েছে, একবার ও বাড়ি থেকে গেছে। তো সেই বাড়ি দিয়ে গেছে, তো ওদের মাংস হয়েছিল, তো একটু মাংস দিয়ে পাঠিয়েছে এই যে টিফিনে করে। তো বেশ ভালোই হলো, তাহলে আর রান্না করতে হলো না। তো এইগুলোই খারাপ লাগে জানো তো, যখন হয়েছে তারপর একটু আগেই আমার শাশুড়ি মা ফোনও করেছিল যে এলাম কি না। তো তখনই বলতে পারতো তাহলে যে তোমার দাদার নাম করে তাহলে ওকে পাঠিয়ে দাও, নিয়ে যাবে, তাহলে আর তোমাকে এই তরকারি করতে হবে না, শুধু ভাতটুকু করলেই হবে। তো এইগুলোই খারাপ লাগে, আর কিছু না, মানে সেই করবে সবই, কিন্তু ওই যে মানে নিজে থেকে করবে না। হ্যাঁ, হঠাৎ যেয়ে পড়লো তার জন্য আর কি এলো, কিন্তু না গেলে তো জানতেও পারতাম না যে হয়েছে, অথচ একটু আগেই ফোনও করেছিল, তখন কিন্তু কিচ্ছু বলেনি যে হয়েছে বা কিচ্ছু না। তো খারাপ লাগে, সত্যি কথা বলতে খারাপ লাগে। দেখো আমাদেরকে তো মানে আমার শাশুড়ি মা বলো, শ্বশুরমশাই বলো, তারা তো আর জন্ম দেয়নি, বলো তাই না? তো যেরকম আর কি ভালোবাসার টানটা হবে, সেরকমই আর কি আমাদেরও সেরকম টানটা জন্মাবে, তাই না? তো মনে হয় যেন একটু শ্বশুর শাশুড়ি যদি আমাদেরকে ভালোবাসে নিজের মেয়ের মতো, একটু টান করে মন থেকে, তাহলে আমাদেরও ইচ্ছে করে যে তাদেরকে একটু ভালোবাসি, কি বলো? তো মানে আমার, হ্যাঁ দিল সব কিছুই, সবই ঠিক আছে, অনেকটাই দিয়েছিল, মিথ্যে কথা বলবো না। মোটামুটি আমাদের দুজনের ভালোই হয়ে গেছে, খারাপ না। কিন্তু নিজে থেকে একটু বললে আরও বেশি ভালো লাগতো, যে চলো নিজে থেকে বলছে, ভালো লাগতো আরও বেশি একটু। কিন্তু ওই যে একটু খটকা লেগেই থাকে। যতই মানে এটা যদি মানে আরও কিছু অন্য কিছু হতো, এর থেকেও ভালো জিনিস হতো, তাও একটু মনে খটকাটা লেগেই থাকতো, যে নিজে থেকে বললো না, হঠাৎ যেয়ে পড়লো, তখন জানতে পারলাম যে হ্যাঁ হয়েছে। কি বলবো আর, এই জন্য মনে হয় যে শাশুড়ি হয়, মা মাই হয়। এই কিছু কিছু ঘটনার জন্য আর কি এই কথাটা চলেই আসে, যে শাশুড়ি হয়, মা মাই হয়। তো যাই হোক, আজকে শুভ দিনে এইগুলো আর কেন। তো বেশ ভালোই খেলাম, গরম গরম ভাত একদম ধোয়া উঠছে। আর বাবুকেও খাইয়ে দিলাম, বাবুকের জন্য একটু ডালিয়া করে দিয়েছিলাম। তো ওকে ডালিয়ে দিলাম। এত না সর্দি হয়েছে, এত সর্দি হয়েছে কি বলবো তোমাদের, আর প্রচণ্ড সর্দি হয়েছে, ওখানে ডাক্তারও দেখালাম, তো ওষুধ চলছে, দেখা যাক। আর দেখো কেমন করে খাই, এই যে তোমার দাদা একটু তাড়াতাড়ি করে খাবে, তারপর ওকে নেবে, তবে আমি একটু নিশ্চিন্তে খেতে পারবো। মানে একটু শান্তিতে খেতে দেয় না, এই দিক ওই দিক ছটপট ছটপট করবে, শান্তিতে একটু বসে থাকবে সেটা না। তো মানে ও বাইরে গেলে এত শান্ত যে ওর মতো ভদ্র ছেলে নেই, আর বাড়িতে বাপ রে বাপ, মানে মাথা খারাপ করে দেয়। তো ভেবেছিলাম একটু নদীর দিকে যাব, তো আমরা 12:30 একটা সময় বেরিয়ে হলাম, তার কখন নদীর দিকে যাব। তোমার দাদা বলছিল যে অজনের দিকে ঘুরতে যাব, অনেক অনেক ভিড় হয় এই দিকে, তো কখন আর যাব। তো থাকুক, অন্য বছর, পরের বছর যাওয়া যাবে, বাবুরও শরীরটা ঠিক নেই। আর এখন আমরা খাবার দাবার খেলাম, তারপর একটু রেস্ট করলাম, এতটা রাস্তা এলাম, তো একটু ভালো রেস্ট করি, খাওয়া ধুয়ে টুয়ে, তো একটু শুয়ে তারপর আবার বিকেল থেকে বেরোলাম। আর এই যে দেখো বিয়ে বাড়ি এসছি আমরা, পৌষ মাসে কার বিয়ে? পৌষ মাসে কি বিয়ে হয়? তো পৌষ মাসের এটা বিয়ে নয় বন্ধুরা, এটা হচ্ছে মা চঞ্চলা মন্দিরে, মানে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে, পুরো জামতলা একদম লাইটে ভরিয়ে দিয়েছে,
যেন দুর্গাপুজো যেরকম আর কি গেট লাইটের হয়, চারিদিকে লাইট দেওয়া হয়, সেরকম আর কি যেন ঝকঝক করছে পুরো জামতলা। আর দেখো কী সুন্দর করে সাজাচ্ছে এইখানে, পুরো মানে মন্দিরটা মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি এসেছি, কারো বিয়ে বাড়িতে মানে একদম ফুলের কাজ দিয়ে পুরো সাজাচ্ছে, এত ভালো লাগছিল না দেখে। কালকে কলস বের হবে, মানে এটা চলছে আর কি, কাল থেকে শুরু হবে চরণচলা মহা উৎসব। তো বেশ এত সুন্দর লাগছে, আর এত কলস, দেখো কত কলস নামিয়েছে দেখো। এই কলসগুলো কালকে সব মানে মেয়েরা হলুদ শাড়ি বা সাদা শাড়ি, আমি জানি না ঠিক, হলুদ শাড়িই মনে হয়, পরে সব কলস নিয়ে নিয়ে বের হবে। এত কলস এখন সাজিয়ে রেখেছে, আরও কলস আছে স্টকে, আরও আছে, মানে আর এখন যেরকম আর কি মেয়ে হবে আর কি সেরকমই আরও সাজানো হবে। তো এখন এতটা সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না বলো দেখো। আমার তো এত সুন্দর লাগছিল, নেহাত মানে বাড়ি এসে আবার রান্না করতে হবে তার জন্য আর কি, না হলে আমি আরও আধ ঘন্টা 1 ঘন্টা বসতাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে হ্যাঁ এটা চলতে চলতে যদি আবার আসি তখন আবার তোমার সাথে শেয়ার করব, কারণ মানে জামতলাতে কিছু না কিছু লেগেই থাকে, তো এরকম সুন্দর সুন্দর ভিডিও এবার তোমরা পেতেই থাকবে। তো তার জন্য তো আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো, আর হ্যাঁ পারলে একটু শেয়ার করে দিও, কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।